ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতে আর ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছি হলাম সিটি সেন্টারে, আর সিটি সেন্টার থেকে ফেরার পথে যাবো সায়েন্স সিটিতে। তোমাদেরকে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আর আমার সাথে যাচ্ছে হলো আমার ভাস্তা, এই তো রেডি হয়ে গেছে ও। তো এখন যাওয়া যাক, যেহেতু অনেক লেটও হয়ে যাচ্ছে। তো ওকে বাই, পরে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সাথে যাচ্ছে ভাস্তা, বড় ভাস্তা। চলো। পাপা 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 এদিকে দেখো, এদিকে দেখা। ছোট পাপা খুব কান্নাকাটি করছিল, ও আসতে যাচ্ছিল, কিন্তু একজনকে নিয়ে আসলাম, বলো দুজনকে নিয়ে আসলে তো একটু সমস্যা হয়ে যাবে, তার জন্য ওকে রেখে চলে আসলাম। আর এখন আমরা আছিলাম দার্জিলিং মোড়ে। আমরা দার্জিলিং মোড় থেকে বাসে উঠেছি। মন চাইলো যে না একটু বাসে যাই, তাহলে বান্ধবীকেও বললাম, তো বললো ঠিক আছে চল তাহলে বাসেই যাই। আর এই যে এটা হলো দার্জিলিং মোড়, আর দার্জিলিং মোড়ের ট্রাফিকে আমরা অলরেডি ফেসে আছি। আর দার্জিলিং মোড়ের ট্রাফিক তো সবাই জানো, যারা শিলিগুড়িতে থাকো তারা তো সবাই জানো যে কতটা পরিমাণে জ্যাম হয়। তো বলতে বলতে বাস ছেড়ে দিল। আর অনেকদিন থেকে মন চাচ্ছিল যে বাসে করে যাই, কারণ কেন দেখো বাসে কোথাও যাওয়া হয় না, আর কোথাও তো ঘুরতে এমনিও খুব একটা বেশি আমাদের যাওয়া হয় না। তো তার জন্য ভাবলাম যে না এবার একটু তাহলে বাসে চড়ি। বাসে চড়তেও তো কখনো ভালো লাগে, কিন্তু খুব একটা বেশি দূর না, কারণ কেন আমি কিন্তু বাসে চড়তে একেবারেই পারি না। বলতে বলতে আমরা চলে আসলাম সায়েন্স সিটিতে। অনেকদিন থেকে মন চাচ্ছিল যে এখানে আসবো। এই দেখো বান্ধবী আর বান্ধবীর ভাই, ওরা দুজনে আগে আগে হেঁটে যাচ্ছিল, আর আমি পিছনে আস্তে আস্তে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর দেখো এটা হলো টিকিট কাউন্টার, আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলবো যে কোথায় কি আছে না আছে। আর দেখো সবার প্রথমে তোমাদেরকে এই চার্টটা দেখিয়ে দিলাম। তো এখানে হলো টাইম যে ছোট যে আছে, তোমরা আশা করি দেখতেই পারছো যে তারামণ্ডল কখন কোন টাইম। এটা দেখো পুরোটাই দেখো, আর পাশে রেটও লিখে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো আমাদের এক একজনের পার হেড পড়েছে হলো 85 টাকা করে। তো আমরা গিয়েছিলাম হলাম 4 জন। তো ওই হিসাবে পার হেডটা হয়েছে, মানে ওই 85 টাকার মধ্যে তোমাকে পুরো অল টোটালটা তোমাকে দেখিয়ে দিবে। তারামণ্ডল না, তা পুরোটা হবে না, তারামণ্ডল হবে, আর একটা হলো ডিজিটাল প্লাটিনিয়াম, ওটাও একটা আছে শো, ওটাও তোমাদের দেখানো হবে। এরকম বলতে বলতে আমরা সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেলাম। আর প্রথমে ভাবলাম যেহেতু এখন এসেছি, তো আগে কিছু ফটো তুলে নিই, কারণ কেন পরে তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, তখন তো আর ভালো আসবে না। তো তার জন্য এখন অনেকটা সময় ধরে আমরা এখানেই দাঁড়িয়ে আগে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আর বলো ফটো তুলতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমাদের বড় পাপা এসেছে, বড় পাপা তো প্রচন্ড পরিমাণে মজা পাচ্ছে। আর এদিকে দেখো বান্ধবী হলো সেলফি তুলছিল। তাহলাম যে আগে এখানে তাকা, ভিডিওতে তাকা, তারপরে। ও প্রথমে ভাবছিল যে আমি বোধহয় ফটো তুলছিলাম, তারপরে বলছিলাম যে না আমি ভিডিও করছিলাম, তারপরে ফটো তুললাম বেশ কয়েকটা। ফটো তোলাতে ওখানে দেখলাম যে না ভালোই আসছে ওই পাশে ফটো, এর জন্য বেশি করে তুলে নিলাম, যেহেতু পরে আবার আস্তে আস্তে এই পাশে একটু অন্ধকার হয়ে যাবে। কারণ কেন এখন তো আমরা জাস্ট যাচ্ছি। আর তোমরা বলো যে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। আর আমি এই ড্রেসটা নিয়েছি হলাম বর্ধমান থেকে। তোমাদেরকে অবশ্য বলেছিলাম যে পরে একবার ট্রাই করে দেখাবো, তো সেটা আর দেখানো হয়নি। তার জন্য ভাবছিলাম যে না যখন সায়েন্স সিটিতে যাবো তো তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো এই দেখো ড্রেসটা দেখো, পুরোটাই আমি লুক তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে এটা হলো ড্রেসটা। আর ড্রেসটা সত্যি বলতে খুব সুন্দর, আর খুব ভালো লাগছে দেখতে। আর তোমাদের কাছে এই কালারটা কেমন লাগছে তোমরা সেটা বলো। দেখো সবসময় তো আমার লাল হলুদ পরে, কিন্তু এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, তোমরাও সেটা কমেন্ট করে বলো যে তোমাদের কার কেমন লেগেছে। এই দেখো বলতে বলতে আমরা চলে আসলাম। তো ভাবলাম যে না এই পাশটা আগে একটু ঘুরে যাই, কারণ কেন পরে যদি আসার সময় সময় পাই তাহলে এই সাইডটা আবার ঢুকবো। তো মানে দোলনায় চড়াচড়িটা এখন আর হচ্ছে না, যেহেতু আমাদেরকে এখন শোয়ের টাইম আছে, কারণ কারণ আমাদের 15 মিনিটের মধ্যে ওখানে পৌঁছাতে হবে। এই দেখো পাপা এখানে কিন্তু প্রচন্ড মজা করছে। সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চাদেরই এইসব জায়গাতে বেশি ভালো লাগে। আর দেখবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু টাইম কিভাবে পাস হয়ে যাবে তোমরা কিছু বুঝতেই পারবা না। এ দেখো এখানে ওর ভাই আর ওরা দুজনে মিলে কিন্তু অনেকটা পরিমাণে মজা করেছে। দেখো ওরা কিন্তু ভালো বন্ধুও হয়ে গেছে, আর কি সুন্দর ওরা দুজন মিলে খেলছিল ভালো করে। এ দেখো ওর ভাই কিন্তু ওকে দেখিয়ে দিচ্ছিল যে এটা কর এটা কর। এই দেখো এটা হলো একটা হলো বসার জায়গা আছে এই জায়গাটা। তো ভাবলাম যে না এটাকেও দেখিয়ে দিই, কারণ কেন দেখো ও বাবা ওরা সবাই দেখি দৌড়াদৌড়ি করছে, আর দেখো কি সুন্দর ফুলগুলা লাগছে দেখতে। আর এই জায়গাটা এখানকার মধ্যে আমার সব থেকে বেশি এই জায়গাটাই ভালো লাগে, কারণ কেন এই জায়গাটা বসারও জায়গা থাকে।
আর এখানে ভাবলাম যে না কয়েকটা আগে ফটো তুলে নিই। আর দেখো এই ফুল গাছের সামনে যে দাঁড়িয়ে যে ফটোগুলো তুলছিলাম, অনেকটা ভালো লাগছে দেখতে, তার জন্য ভাবলাম যে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। প্রথমে আমি তুললাম, বান্ধবী তুললো, তারপরে দেখো সবাই মিলে ভাবলাম যে না একটা সবাই মিলেও একটা তুলে নিই, তাহলে এটাও তো একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না বলো? এ দেখো অনেকটা পরিমাণে আমরা ফটো তুলেছি। আর দেখো জায়গাটা কিন্তু তোমরা বলে যে তোমাদের কেমন লাগছে। আর আমি তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করব, সায়েন্স সিটি কোথায় কি আছে না আছে। এটা ঠিক ঢোকার যে ঢুকতেই বাপাসের যে জায়গাটা আছে সেই জায়গাটা, তো এখানে এসে অনেকে বসে, বসারও জায়গা আছে, একটা ভালো প্লেস আছে। তোমরা যদি কেউ চাও যে হ্যাঁ অনেকে মিলে আসবে টাসবে একটু বসবে সেই জায়গাটা, তো সেই জায়গাটাও চাইলে পরে বসতে পারো। কিন্তু এখানে একটা ডিসিপ্লিন আছে যে কিছু মানে নোংরা ঠোংরা যাতে, অনেকে আছে যে যেখানে সেখানে ফেলে দেয়, এটা ঠিক না। এ দেখো তারপরে চলে আসলাম আমরা হলাম প্লেনে। আর পাপা বলছে আমি প্লেনে চড়বো, তো আমি তো এটা ডুপ্লিকেট প্লেন, এটা আসল প্লেন নয়। তারপরে দেখো এখানে দাঁড়িয়ে ওরাও ফটো তুললো, আমিও তুললাম। তো এই জিনিসটা আমার এখানকার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে। আর তোমরা কে কে শিলিগুড়ির সায়েন্স সিটিতে এসেছো তোমরা সেটা কমেন্টে বলো। আমি এখানে অনেকবার এসেছি। আর আমি তোমাদেরকে আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম, ভিডিওটাতে তোমরা A to Z দেখতে পারবে, কারণ কেন ওই ভিডিওটা আমার অনেকটাই বড় হয়েছিল। কারণ কেননা আমি তোমাদের সাথে ওটা পুরোটা শেয়ার করেছি। আমি এটাতেও তোমাদেরকে অনেকটা পরিমাণেই শেয়ার করব। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, মানে আমি তোমাদের ঢোকা থেকে শুরু করে পুরো এন্ড পর্যন্ত মানে যতটা আমি পারবো তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা চাইলেই তোমরা এখানে সায়েন্স সিটিতে আরামে আসতে পারো। আর সায়েন্স সিটিতে আসলে সকাল সকাল আসার চেষ্টা করবে, তাহলে কি হয় মানে সারাটা দিন এখানে থাকলে ভালো লাগে। আর তোমরা যদি অনেকটা বিকাল করে আসো তাহলে দেখো পুরোটা ঘুরতেও তো একটু টাইম লাগে, তাই না বলো? আর বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, সবারই তো একটা মানে মজা করারও তো একটা জিনিস লাগে না? তো এখানে আসলে ওরা এখানে অনেকটা আনন্দ ফুর্তি করতে পারবে। তো এই দেখো বলতে বলতে আমরা চলে আসলাম ঠিক উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে। এই দেখো পাপা দেখি এখানে এসে দেখি যে ও কি সুন্দর ফটো তুলছে। তা বলছি পাপা একটু এদিকে তাকা, তারপরে ওদিকে না ফটো তুলছে, ওখানেই দাঁড়িয়েছিল। তো প্রথমে আগে ওখানে ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর ওনারা বললো যে শোর টাইমটা, বললাম যে কটার দিকে, তো বললো যে আরো 15 মিনিট আছে। তো তারপরে দেখি যে এরা কি ভাবে ঘাস চুলছে, আমি বলি, কেন রে তোরা এটা পরিষ্কার করছিস কেন? তারপরে দেখি যে না ওরা ঘাস পরিষ্কার করছে না, ওরা হলো খরগোশকে খাওয়াবে, তার জন্য ঘাসটা তুলে নিচ্ছিল। এই দেখো আর এখানকার খরগোশগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আগে যে খরগোশগুলো ছিল ওগুলোও কিন্তু খুব ভালো ছিল। অবশ্য আমি আগেরগুলা দেখতে পাচ্ছি না, তো এগুলাই দেখছি যে খুব ছোট ছোট আছে, আর জিনিসগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর তোমরা কমেন্টে বলেছো তোমাদের কেমন লাগছে। আর তোমরা কারা কারা সায়েন্স সিটিতে এসেছো শিলিগুড়ির, তোমরা সেটা কমেন্টে বলো। আর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্টে বলো। এই দেখো কি সুন্দর লাগছে খরগোশগুলো দেখতে। কিন্তু আমি খরগোশকে কিছুই খাওয়াইনি, কারণ এত পরিমাণে ভয় লাগছিল। তারপর তো যাই হোক ওরা খাওয়াচ্ছিল, অনেকটা সময় ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম যে চল আগে এখানে না দাঁড়িয়ে, শো এর টাইম অলরেডি হয়ে যাচ্ছে, তো আমাদের পাশেই ছিল শো এর রুম, তো তার জন্য আমরা এখানেই ছিলাম, যেহেতু এটা সামনেই পড়ে তার জন্য এখানে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম। অনেকে দেখলাম যে লাইন দাঁড়িয়েছিল, তারপরে এখানে একটা বসার জায়গা ছিল, তো ভাবলাম চল এখানে কিছু সময় বসি, তারপরে যাওয়া যাবে। ওরা বসতে না বসতে দেখি যে ওরা খেলা করছে, তো বললাম যে ভালো হলো, তো এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। কেউ যদি চায় যে সেখানে একটা ছোটখাটো পিকনিকও করবে, খাবার নিয়ে আসতে পারে। আর সামনেই কিন্তু ক্যান্টিন আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে হয়তোবা সেখানে আমি এখন যাব না, তোমাদেরকে পরে দেখাবো। এই যে পাশে যে রুমটা দেখতে পাচ্ছ, তো পাশেই হলো ক্যান্টিন আছে অনেক বড়, মানে সেখানে তুমি যা চাও, আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি সেটা শেয়ার করেছিলাম, যেখানে খাবার রেসিপি থেকে সবটাই করেছিলাম। এই দেখো এখানে হলো ডিজিটাল প্লাটিনিয়াম, এখানেই হলো তোমার শোটা হয়, তো শোটার জন্য এখানে আমরা অনেকটা সময় ধরে ওয়েট করছিলাম। অনেকেই ছিল এখানে, আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। তো এই শোটা আমি তোমাদের সাথে আগে একবার ভিডিওতেও দেখিয়েছিলাম, তো এবার হয়তো বা পারবো না দেখাতে। জাস্ট ভিতরে ঢোকানোটা আমি দেখাতে পারবো, এর বাইরে আর কিছু দেখাবো না। কারণ কেন ওখানে ভিডিও করা এলাও নেই, কারণ আগের বারই বলেছিল, কিন্তু আমি আগের বার লুকিয়ে লুকিয়ে তুলেছিলাম, ভাবছিলাম যে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো তোমরা কে কে এমন দুষ্টামি করো তোমরাও সেটা কমেন্টে বলো। তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়েছিলাম আগের বার, তো এর জন্য ভাবলাম যে না থাক, এবার যদি পুরোটাই তুলে তো ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে সমস্যা হবে, তার জন্য আমি আর সেটা তুলিনি। তারপরে ওখানে দেখার পরে যে আমরা এখানে কিছুটা সময় ধরে দাঁড়িয়েছিলাম, যে দেখলাম যে ওখানে লাইন আছে, তো একটু লেট হবে, তো তার জন্য আমরা এখানে একটু বাইরে দাঁড়িয়েছি। আর দেখলাম যে ফুলটার গন্ধটা এত সুন্দর লাগছে, তো
তো ওখানকার একজন বলছে যে ফুলটা কিন্তু তোলা যাবে না, তাই আমি বলছি না আমি ফুলটা তুলছি না, জাস্ট গন্ধটা শুনে দেখছিলাম। সেই সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই এই দেখো বলতে বলতে চলে আসলাম ডিজিটাল প্লানেটোরিয়ামের ভিতরে। দেখো এটা হলো বসার জায়গা, আর বাইরে যে একজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সেই হলো শোটাকে দেখাবে। এই দেখো আমার সাথে আমার পাপাও বসে আছে, পাপা দেখো কিন্তু খুব মজা পাচ্ছে। আর দেখো বাচ্চা কাচ্চা মানুষ, এসব জায়গা তো দেখতে ভালোই লাগে। আর দেখো অন্ধকার করে দিল, এখনই শো শুরু হয়ে যাবে, শো হবে হলো উপরে। তো তোমাদেরকে আমি সেটা দেখাতে পারলাম না। এ দেখো বলতে বলতে শো শেষ হয়ে গেল। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে আমাদের তো আরেকটা শো আছে, সেটা অবশ্য একটু লেটে আছে, তো তার জন্য ভাবলাম যে এ পাশটা একটু ঘুরে নিই। আর অনেকটা পরিমাণে ফটো তুলেছি, সেটা অবশ্যই আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। এখানকার গাছপালা কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর। আর দেখো এই সময়টা তো মানে আরো বেশি ভালো লাগছে, আর ফুল টুলগুলো খুব ভালোভাবে মানে ফুটে আছে, এত সুন্দর লাগছে যে কি আর বলবো। এই দেখো ভাবলাম যে না আর একবার এখন একটু ভিতরে গিয়ে দেখি, কারণ কেন আমরা তো একবার গিয়েছিলাম তখন বললো যে একটু লেট হবে শোটার জন্য, আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম। এই দেখো এখানে আস্তে আস্তে এই একটা জিনিস লক্ষ্য করলাম, যে এখানে আমি তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব যে কতটা সুন্দর। আর দেখো এখানে হাততালি দিলে কি সুন্দর লাইট জ্বলছে, আবার হাততালি দিলে কি সুন্দর পুরোটাই লাইটিং করছে দেখতে। আর এই জিনিসটা পাপা খুব এনজয় করছে দেখতে, আর ও একটু পরপর আসে এটা করছে। আর দেখো এই জিনিসটা সায়েন্স সিটিতে কে কে ট্রাই করেছো তোমরা সেটা কমেন্টে বলো, এটা আমি কিছুতেই করতে পারছিলাম না, অনেকবার চেষ্টা করছিলাম আর আওয়াজ হয়ে যাচ্ছিল, কারণ কেন ওখানে টাচ করা যাবে না। তো তার জন্য ওটা বারবার, ওই দেখো আমার একটু পরপর খালি টাচ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছিল। তো ওখানে জাস্ট বেশ কয়েকটা সেকেন্ড পরেই হয়েছিল। আর দেখো এখানে হলো এই জিনিসটা খেলতে খুব ভালো লাগে। এই জিনিসটা এসে আমিও প্রথমে খেলেছিলাম। দেখো এটা খেলতে খেলতে ও পড়ে গেছিল, অবশ্য ওর দোষ ছিল না এটা। তারপরে ওনারা এসে এটাকে লাগিয়ে দিল। তো ওটা পাপাও কিছু বুঝতে পারছিল না। এই দেখো বলতে বলতে আবার চলে আসলাম এই একটা জিনিস, সায়েন্স সিটিতে তো এই একটা জিনিস খুব ভালো লাগে। আর দেখো পাপা কিন্তু এখানে দেখাতেই পারছিল না ওর মুখটা, আর যেহেতু ও ছোট ছিল আর এটা তো একটু উঁচু ছিল না, তাই ভাবলাম যে না আমি একটু ট্রাই করে দেখিয়ে দিই, কেন তোমাদের সাথে শেয়ার তো করতে হবে। তো তার জন্য সেখানে ঢুকে গিয়েছিলাম। তারপরে দেখো এখানে হলো কিছু কিছু জিনিস আছে, যে এখানে আলু পেঁয়াজ অনেক কিছু আছে, যে সেখানে উপরে দিলে তো সেখানকার ফটোটা বা মানে তোমাকে যে দেখাবে যে স্ক্রিনে, যে গাছ দেখাচ্ছে যে এটা এভাবে হয়, মানে তোমাকে সব কিছু দেখাবে ওখানে, মানে অনেক ধরনের ফল টল আছে। তো সবটাই তো দেখানো সম্ভব না, জাস্ট তোমাকে আমি আলুটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। আর দেখো যে পেঁয়াজটা দেখাচ্ছে, তো এই পেঁয়াজটা হলো গাছটা কেমন হয় কি হয় তোমাকে পুরো ডিটেলস এখানে দেখাচ্ছিল। পাপা এটা সেই মজা করেছে। আর দেখো এখানে হলো বাইক চালানো কত রেস, এখানে দেখো কত লোকে দাঁড়িয়ে আছে এই জায়গাটা। আর অনেকটা সময় পরে পাপা এখানে পেলো। আর দেখো পাপা কিন্তু সেই মজা পাচ্ছে দেখতে, তো ভাবলাম যে না এইসব জায়গায় বাচ্চা কাচ্চাকে আনলেই ভালো হতো, যদি আমি ছোট পাপাকে নিয়ে আসতাম তাহলে আরো বেশি ভালো হতো। এই দেখো কি সুন্দর লাগছে, কিন্তু ও কিছুক্ষণ পরেই এটা আউট হয়ে গিয়েছিল, খেলতে পারেনি। তারপরে ও বলছে যে আবার খেলবে, তো একটু নিয়ে রাগারাগি করছিল। তো আমি ঠিক আছে আরো অনেক কিছু আছে খেলার। এই দেখো এখানে বলতে বলতে চলে আসলো এই জিনিসটা, তো আমার এখানে সব থেকে বেশি ভালো লাগে। তোমরা কে কে এই জিনিসটা খেলেছো তোমরা সেটা কমেন্টে বলো। এই দেখো পাপা বলতে বলতে আবার ও এখানে চলে আসলো, যেহেতু এটা লাইট ধরায় কি সুন্দর লাগে। আর দেখো এখানে যে জিনিসটা যে সাজানো আছে, তো এখানে কোথায় কি আছে না আছে ডিটেলস তোমাকে কাজটা এপাশ ওপাশ করবে, মানে উপরে স্ক্রিনে তোমাকে সবকিছু দেখিয়ে দেবে। এটা বলতে বলতে আমি ভাবলাম যে কোথায় গেছে ভুলভুলিয়াটা, কারণ কেন ভুলভুলিয়াটাকে আমি তোমাদের পরে দেখাবো। একবার গিয়েছিলাম তারপরে আবার নেক্সট টাইম আবার গিয়েছিলাম। আর দেখো এখানে কি সুন্দর লাগছে, আর এখানে দেখো বান্ধবী অনেকটা সময় ধরে ফটো তুলেই যাচ্ছে তুলে যাচ্ছে, আমি যে হয়েছে তো আর কত ফটো তুলবি। আমি এখানে খুব একটা বেশি ফটো তুলিনি, কারণ কেননা আমি এখানে আগেরবার অনেকটা পরিমাণে ফটো তুলেছিলাম, তো ভাবলাম যে থাক এখানে আর তুলতে হবে না। এরকম আর এই জিনিসটা কিন্তু মাথা ভিতরে ঢুকালে কিন্তু মাথা খুব ঘুরছিল, আর এখানকার বেশিরভাগ জিনিসই যেন একটু কেমন টাইপের জিনিস। এই দেখো এই জায়গাটা প্রচন্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিল, আর পাপা খালি বারবার ওখানেই যাচ্ছিল। আর এখানে একটা বসার চেয়ার ছিল, তো বসার জায়গাটাও ভালো ছিল। ওই দেখো বসার জায়গায় এখানে অনেকগুলা পিক তুলে নিলাম, আর কিছুটা পরিমাণে ভিডিও করে নিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে হবে। এ দেখো তারপরে এই একটা ট্রেন, এই ট্রেনটা হলো মানে শেষ দেখা যাচ্ছে না যে কোথায়। ঠিক এই কুয়াটাও তাই, যে মানে কতটা নিচে গভীর, তো সেই জিনিসটা আর দেখা যাচ্ছিল না। আর তারপরে দেখো এটা হলো বাইরের দৃশ্য।
আর এখানে যে পিকটা দেখতে পাচ্ছো, তো এখানে হলো বারবার চেঞ্জ হচ্ছে। একবার মোনালিসা, এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ম্যাজিক পিকচার, মানে এখানে কালার চেঞ্জ হচ্ছে, চোখ বন্ধ হচ্ছে। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে এটা কি করে কি হচ্ছিল। আর দেখো এখানে বান্ধবী হলো ওদেরকে দেখিয়ে দিচ্ছিল যে এটা এইভাবে কর, এটা এইভাবে কর, বলতে বলতে চলে আসলাম ভুলভুলিয়াতে। আর এই ভুলভুলিয়া জায়গাটা সত্যি খুবই ভয়ের। তোমরা কে কে এই জায়গাটা গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছো, তোমরা সেটা কমেন্টে বলো। আমি তো প্রথমে হারিয়ে গেছিলাম, তারপরে এটা আর একবার ট্রাই করতে এসে গেছিলাম, যেহেতু এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার এই জায়গাটা ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। আর দেখো আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে তো যাই হোক কোনো রকম ভাবে সেখান থেকে বেরিয়ে গেলাম, ভাবলাম যে না পরে আবার যাব। তারপরে ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না যে ওরা কোথায় গেছে। ওরা কিন্তু আগেই অলরেডি ভুলভুলিয়াতে ঢুকে গিয়েছিল। ভুলভুলিয়া রাস্তাটা আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করবো, কারণ কেননা ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কার কার সায়েন্স সিটির এই ভুলভুলিয়া জায়গাটা ভালো লাগে তোমরা সেটা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। দেখো বলতে বলতে আমরা ওখান থেকে চলে গেলাম আর একটা সাইড আছে। তো ওই সাইডে গিয়ে দেখি যে কি সুন্দর বল দিয়ে খেলছে পাপা এখানে দেখি, তারপরে আর সেখানে আমার যাওয়া হলো না। আর দেখো ছোট্ট বাচ্চা ও কিন্তু কোনোভাবেই পারছিল না সেটাকে গোলে ঢোকাতে, সেই বলটাকে হলো গোলে ঢোকাতে লাগতো। আর দেখো পাপা এসে খালি বারবার এই জায়গাটা মাথা ঢুকাচ্ছে। আর এখানে মাথা ঢুকালে তো মাথা ঘুরবে না, তো সেই জায়গায় কি গিয়ে লাভ হবে? আর ও সেটা বুঝতেই পারছিল না। ওকে বলছিলাম যে চল আরো আদার্স অনেকগুলো সাইট আছে। চলে আসলাম এই জঙ্গলের সামনের জায়গাটা, এই জায়গাটা খুব ভালো লাগে, তোমাদেরকে আমি দেখাবো। দেখো গুটগুটে অন্ধকার, তো সেই জায়গাটাও আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে ভাবলাম যে না আগে এই জায়গাটা দেখিয়ে নিই, যেহেতু এই জায়গাটা এখন একটু ফাঁকাও আছে। তো বাইরের সাইডে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো ভাবলাম না আগে এই জায়গাটাকে ভালো করে শেয়ার করে নিই। এই দেখো এখানে হলো উত্তরবঙ্গের কোথায় কি আছে না আছে, কোন পশু কোথায় বিখ্যাত, কোথাকার এখানে মানে জঙ্গল, মানে এ টু জেড তুমি এই হলো এই জায়গাটাতে সবকিছু পেয়ে যাবে। আর দেখো এই পাশে মাছগুলো দেখতে কি ভালো লাগছে দেখতে। তোমাদের কার কার ভালো লাগে এই জায়গাটা তোমরাও কমেন্টে বলো। আর দেখো এই একটা জায়গা আছে, এই একটা জায়গায় আমি ছোটবেলায় যেমন দেখেছিলাম, মানে ফার্স্ট টাইম যখন এসেছিলাম, তো ঠিক সেমনই আছে, মানে কোনো ধরনের চেঞ্জ হয়নি। হয়তোবা একটু কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু তার বাইরে আর কিছুই চেঞ্জ করে না। আর দেখো এই সামনে লেখা আছে হলো গরুমারা জাতীয় উদ্যান। তো এখানে উত্তরবঙ্গে যেটা যেটা আছে, তো এখানে সবটা দেখানো আছে যে কোথায় কি আছে না আছে। রয়্যাল বেঙ্গল টাইগার এ দেখো এখানে আছে। তো সেটা দেখো পাপা দেখাচ্ছে যে এখানে আসো এখানে আসো, বাঘ আছে, তাহলে বাঘটা সত্যিকারের না রে পাপা, ওটা হলো ডুপ্লিকেট, সাজানো আছে। তো আগেরবার এসেছিলাম খুব খারাপ দেখেছিলাম, তো এখন দেখি যে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো লাগলো দেখতে। ওখানে সেমন কিছু ছিল না, জাস্ট খালি ওই জঙ্গল একটু এইটা সেটাই ছিল, মানে সেমন খুব একটা যে কিছু ছিল তা না। তো এর জন্য বান্ধবী আর ভিতরে যায়নি, খালি আমি ওদেরকে নিয়ে ভিতরে গিয়েছিলাম। ওটাই দেখলাম যে ভালোই লাগছিল, খারাপও না, অনেকেই ছিল ওই জায়গাটা। আর দেখো বাইরের জায়গাটা কিন্তু পুরো পরিমাণে ভিড় ছিল। চলে আসলাম এই আয়নাটা দেখতে, আমার খুব ভালো লাগে। আর দেখো এমনিই নাটা মানুষ, তার মধ্যে গিয়ে গিয়ে যদি ওটার সামনে দাঁড়াই তাহলে তো আরো বেশি নাটা মনে হবে। তো তার জন্য সেখানে গিয়ে বেশি সময় আর ওয়েট করিনি। এ দেখো কারণ কেন প্রত্যেকটা জিনিস খুব তাড়াতাড়ি করে দেখতে হচ্ছে, কারণ কেন আমাদেরকে তো আবার বাড়ি ফিরতে হবে। প্রথম ভেবেছিলাম যে সিসিতে ঢুকবো, কিন্তু এখান থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য যেতে পারিনি। কারণ কারণ দেখো বাড়ি থেকে বের হওয়া হয় প্ল্যান করে, কিন্তু কখন কোথায় যাব সেটা কিন্তু আমরা কেউই জানি না। পাপা এই জিনিসটা আর একবার চললো, কারণ কেননা ও তখন ওটা চড়ে মজা পায়নি, কেন কিছু সময়ের জন্য ছিল ওটা আউট হয়ে গিয়েছিল, তো নামিয়ে দিয়েছিল। তো এখন দেখি এখানে কোনো গার্ডেন ছিল না, তো তার জন্য ও অনেকটা সময় ধরে ও এখানেই করছিল। আবার দেখো বলতে বলতে চলে এসেছে গার্ডেন, কারণ কেন ওনারা কোনো নামিয়ে দেয় ওখান থেকে। এ দেখো আবার চলে এসেছে ভুলভুলিয়াতে। আর এই ভুলভুলিয়াটা দেখো পাপা এসে কিন্তু পাপা দেখিয়ে দিচ্ছে আমাকে যে এদিক দিয়ে চলো এদিক দিয়ে চলো। তারপরে আমি বলছি পাপা তুই যেদিক দিয়ে যাস যাস না, কারণ কেননা কাছের মধ্যে ধাক্কা খেয়ে যাবি। তারপর তো যাই হোক ও বাচ্চা মানুষ, ও তো কোনোভাবে এদিক ওদিক হয়েও বেরিয়ে গেছে। ওর মনে কিন্তু কোনো ধরনেরই ভয় ছিল না। সায়েন্স সিটির ভিতরে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর ছিল। এখানে সবাই যদি আসো তো টাইম নিয়ে এসো, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে এনজয় করতে পারবে। আমি তো চেয়েছিলাম যে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব, কিন্তু পুরোটা করা হলো না, কারণ কেন এখানে আরো অনেক কিছু ছিল। এ দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখানকার ভিড় কেমন ছিল। আর দেখো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আগেরবার যখন এসেছিলাম তখনকার আমি আর আমার বান্ধবী খেলেছিলাম।
তো এবার তো আর খেলা হয়নি, তো এবার ভাবলাম থাক এবার তাহলে ওরাই খেলুক, যেহেতু ওরা এসেছে আর ওরা কিন্তু খুব মজা পাচ্ছিল। ওখান থেকে তারপরে বেরিয়ে গেলাম, ভাবলাম যে না বাইরেও আরো কিছু জিনিস আছে তো সেটাও দেখি, সেটাও তো ওদের দেখাতে হবে না। তো আমার না কি হয় এক জায়গায় একবার গেলেই ভালো লাগে, কিন্তু দুবার সেই জায়গা কেন জানি না ভালো লাগে না। কারণ কেন মনে হয় যে না সেই জায়গাটা সেই সময়টা যদি আরো অন্য কোথাও দেওয়া যেত তো ভালো হতো। তো দেখো আমরা আর কোথায় যাবো বলো, শিলিগুড়ির বাইরে তো আর কোথাও যাওয়া যাবে না। আর শিলিগুড়িতে তো আছে বেশ কয়েকটা জায়গা ঘোরার, তো সেসব জায়গা মোটামুটি ঘোরা তো আছেই। তার জন্য আমরা সেখানেই যাই, না হলে তো বাইরে যেতে মন চায় বলো? একই জায়গা কার কার ভালো লাগে বলো? আমার তো একটুকু ভালো লাগে না। একবার একটা জায়গা দেখলেই না হয়ে গেল, আর কত দেখে বলো? লাইফটা তো খুব ছোট। তো আমি চাই যে সেই সময়টা অন্য কোথাও গেলে হয়তো বা ভালো লাগতো। তোমাদের কার কার এমন মনে হয় তোমরা সেটা কমেন্টে বলো। দেখো পাপা কিন্তু এখানে কিন্তু কিছুতেই উঠতে পারছিল না, তো পাপাকে বলছিলেন যে পাপা তুই জুতো খোল তারপরে উঠতে পারবি ভালো করে। তো ও বলছিল যে না ও জুতা খুলবে না, ও জুতা পরে উঠবে। তারপরে দেখো ও জুতো পরেই উঠে গেছে। তারপরে যে বান্ধবীর যে ভাই ছিল ও উঠছে, তো দেখি যে না ও খুব সুন্দরভাবে উঠলো। আর এখানে দেখি যে এই ভদ্রলোক ওনাদেরকে তুলে দিল, কারণ কারণ বলছিল যে এইভাবে করে করো এইভাবে করে করো। আর ও দেখো ও তো ছোট, ও তো পারে না, না বলো? ওকে তো বলে দিলে কেউ তবে না ও জিনিসটা পারবে। কোনোভাবেই পারছিল না। তারপর চলে আসলাম আমরা দেখো ঠিক সায়েন্স সিটিতে ঢোকার যে গেটটা, তো সেই গেটটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি যে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর দেখো এখানে যে কল যে জল পড়াটা দেখছো, তো এটা হলো এনি টাইম পড়তেই থাকে। তো এই জিনিসটা হলো এখানকার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে। আর দেখো অনেকক্ষণ পরে আমরা দোলনাটা পেলাম, অনেকটা সময় ওয়েট করার পর বলো। সবাইকে তো একটু চড়তে হবে না, আর দেখো খুব একটা বেশি যে দোলনা ছিল তা না। আর যে পরিমাণে ভিড় হয়, তো আমি ভাবলাম না একটু আমিও চড়ে নিই, মনটা তো আমারও যায় যে কখনো একটু দোলনায় চড়ি। তো পাপা না আমাকে অনেক জোরে জোরে দৌড়ানোর চেষ্টা করছিল, আমি না পাপা করিস না, কারণ কেন আমি প্রচন্ড পরিমাণে ভয় পাই। তো কোনোভাবেই মানছিল না। তা আমি যে না না পাপা আমার এতটুকুনি ঠিক আছে, আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। কারণ কেন আমি দোলনায় চড়তে পারি নাই বলা চলে। অনেকটা সময় ধরে আমি চললাম, প্রথমে আগে ওরা চড়ে নিয়েছে তারপরে আমি চললাম, তারপরে আমার বান্ধবী চললো। আর দেখো পাপা এখানে বসে আছে, ও দেখছে যে কখন ওই দোলনাটা ফাঁকা হবে। তো আর ওখানে যারা চড়ছিল তাদের ফ্যামিলিটা অনেকটাই বড় ছিল, তারা একজন একজন করে চড়ছিল আবার একজন একজন করে বসছিল। তো তার জন্য অনেকটা সময় লাগছিল, নালে আমি ভাবছিলাম যে প্রথমেই যে দুই জায়গায় একটাতে আমি বসবো একটাতে বান্ধবী বসবে, তো একটা ভাবছিলাম যে রিলস বানাবো, কিন্তু কোনো কারণে আর সেটা হলো না। তো যাই হোক, তো তারাও খুব ছোট ছোট ছিল। তো বলেছিলাম যে কিছুটা সময়ের জন্য এরা দিয়েছিল। তো এই সময় দেখি তখন এরা দুজনেই চড়ছিল, খুব ভালো লাগছিল, তো আমি অনেকটা সময় ধরে চড়ছিলাম। ওদেরকে বললাম যে তারপরে ওরাও খেলছিল এক সাইডে। তারপর দেখি না ওরা এখানে আবার যে দেখছি আমাকে দোলনা চলতে, তো দেখি ওরাও চলে এসেছে। তারপরে আমার বান্ধবী উঠলো, এই দেখো অনেকটা টাইম পরে। প্রথমে বললাম যে চড় চড়, ও বলে যে না তুই আগে চড়ে নে তারপরে আমি চড়বো। এই দেখো সবাই মিলে এখানে একটু চড়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, যেহেতু আমাদেরকে আরো একটা জিনিস দেখানোর বাকি আছে। এখানকার মধ্যে হলো সব থেকে জিনিস ওটাই বেশি ভালো লেগেছে, কারণ কেন আমি প্রত্যেকবার সায়েন্স সিটিতে আসি কিন্তু এই জিনিসটা আমি কখনো দেখিনি যে কি করে দেখে। তো তোমাদেরকেও আমি দেখাবো, তো তার জন্য পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। এ দেখো আমার বান্ধবী হলো ওদেরকে এক সাইডে দিয়ে, মানে ওরা দুজন এক সাইডে চড়ছে আর ও একা চলছে। তো বললাম যে ভালো হলো যে তোরও পার্টনার নাই, কে চড়বে? আর আমি তো পারবো না, আমার দ্বারা তো সম্ভব না সেটা চড়া। এই দেখো এই জিনিসটা দেখতে কার কার ভালো লাগে। তো আমরা দেখছিলাম যে আসার সময় যে ওখানে অনেকটা পরিমাণে ভিড়। তো বলছে যে এখানে কি দেখাবে কি দেখাবে, তো বলছিল যে না এখানে কোনো একটা মনে হয় ডে ছিল নাকি, তো তার জন্য এই জিনিসটা দেখিয়েছিল। তো বললাম যে তাহলে ভালো দিনেই আমরা আসছি যে সেই জিনিসটাও আমরা দেখতে পারবো। তো আমার পাপাকে বলছিলাম যে পাপা এখানে চোখটা দে এখানে চোখটা দে। আর দেখো ও তো বুঝতে পারে না, না বলো আমাদের কথা, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে লাইনটা কত বড়, লাইনটাও কিন্তু অনেকটাই বড় ছিল। তো আমি তো প্রথমে লাইনটা এখানে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তো একটু সামনে গিয়ে দেখলাম যে কতটা সময় লাগবে, তো দেখছিলাম যে না অনেকটাই সময় লাগবে। এই দেখো তারপরে দেখি ওর ভাইও দেখছে, তো বললাম যে পাপাকে পাপা এইভাবে করে দেখ। তো পাপা দেখি এভাবে করে দেখছিল, সবাইকে দেখিয়ে দিচ্ছিল, আমার বান্ধবীরও দেখা হয়ে গেল, আমাদেরও দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। মোটামুটি আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করে দিলাম যে সায়েন্স সিটির কোথায় কি আছে, খালি শোটা বাদ দিয়ে। কারণ শোর ওখানে তো ভিডিও অ্যালাউ করবে না, তার জন্য সেটা আর দেখানো হলো না। বলতে বলতে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এই দেখো সায়েন্স সিটি এখনো কিন্তু অন্ধকার হয়নি, তো ভালোই হলো।
প্রথমে ভেবেছিলাম ওখানে যাব, তারপরে যেতে যেতে দেখি যে না, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, তো তার জন্য আর সেখানে যাওয়া হলো না। আমরা ওখানে অনেকটা সময় ছিলাম, যখন অন্ধকার হয়েছে তো তখন আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। আর দেখো, এর জন্য তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে একটু বেশিটা সময় করে নিলাম, এর জন্য যে আমাদের তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। দেখো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। এখানে দেখি যে পাপা গোলা খাবে, তো গোলার জন্য অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে তারপরে পেলো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর এটা হলো সিটি সেন্টার। তোমাদেরকে দেখাবো ভাবছিলাম, তো দেখানো হয়নি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ প্রচুর 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 পরিমাণে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর তোমরা কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও। আর আমার চ্যানেলের লিংক দেওয়া আছে, গায়ত্রী রায় ব্লগ। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।